আচ্ছা, এই পিএস কনকারেন্সি পিডিএফটা আপনাদের হচ্ছে এলএমএস দেওয়া আছে, আর এখান থেকে হচ্ছে কোন কোন প্রবলেম দেখতে হবে সেটার একটা লিস্ট দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে মিডের জন্য ওই প্রবলেমগুলো একটু দেখে বুঝে রাখেন। তো এর মধ্যে হচ্ছে যে মিড কোশ্চেনটা হচ্ছে আমি আগের ট্রাইমিস্টার থেকে দেখাইলাম, সেটা হচ্ছে এখানেই আছে। তো এখান থেকে অলরেডি তাহলে একটা কাভার হয়ে গেল। আর এখান থেকে হচ্ছে আমি আরো দুইটা দেখা দিতেছি, আরো মনে হচ্ছে দুই তিনটা বাকি থাকবে, ওগুলো একটু নিজ দায়িত্বে দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে এই প্রবলেমটা দিয়ে শুরু করি। এই প্রবলেমটা হচ্ছে গত ট্রাইমিস্টারে হচ্ছে দেখাইছিলাম ক্লাসে। তো এটা হচ্ছে আপনাদেরও দেখাই। তো এটাও দেখেন, এটা হচ্ছে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটার বেসিক্স এর উপরই হচ্ছে আরেকটা প্রবলেম। তো এখানে হচ্ছে একটা হোস্টের কথা বলা হয়েছে, এ হোস্ট অফ এ পার্টি হ্যাজ ইনভাইটেড এন গেস্ট টু হিজ হোম, যেখানে এন ইজ গ্রেটার দেন টু। তার মানে গেস্ট এখানে হচ্ছে মাল্টিপল, ঠিক আছে, দুইয়ের অধিক। Okay, due to fear of COVID-19 exposure, the host does not wish to open the door of his house multiple times to let guests in. Instead, he wishes that all N guests, even though they may arrive at different times to his door, wait for each other and enter the house all at once. তাহলে এইখানে হচ্ছে হোস্ট একবারে দরজা খুলতে যাচ্ছে, মানে প্রত্যেকটা গেস্টের জন্য আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে দরজা খুলবে না। তো এন সংখ্যক গেস্ট একবারে আসার পরে সে হচ্ছে দরজা খুলবে একবার, ঠিক আছে। দ্য হোস্ট অ্যান্ড গেস্টস আর রিপ্রেজেন্টেড বাই থ্রেডস। আর এখানে আরেকটা কথা বলছে দেখেন, ওয়েট ফর ইচ আদার অ্যান্ড এন্টার দ্য হাউস অল অ্যাট ওয়ান্স। তার মানে হচ্ছে গেস্টগুলো আসার পরে এন সংখ্যক গেস্ট না হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, দ্য হোস্ট অ্যান্ড গেস্টস আর রিপ্রেজেন্টেড বাই থ্রেডস ইন এ মাল্টি থ্রেড প্রোগ্রাম গিভেন বিলো দ্য সুডো কোড ফর দ্য হোস্ট থ্রেড। তাহলে দেখেন এখানে হোস্ট থ্রেডের জন্য সুডো কোডটা দেওয়া আছে। হ্যাঁ, where the host waits for all guests to arrive, then calls open door and signals a condition variable once. Signals a condition variable once. আমরা যদি হোস্টের কোডটা দেখি, দেখেন এখানে সিগন্যাল সিবি গেস্ট, ঠিক আছে। এই সিগন্যাল ফাংশনটা কি করে, ধরেন আপনার কাছে যদি পাঁচটা গেস্ট থাকে, পাঁচটা গেস্ট যদি হচ্ছে ওয়েটিং এ থাকে, তাহলে এই সিগন্যাল ফাংশনটা যে কোনো একটা গেস্টকে ওয়েটিং থেকে রেডি স্টেটে আনবে। তার মানে বাকি চারটা গেস্ট কিন্তু হচ্ছে ওয়েটিং এ থেকে যাচ্ছে, তাই না। সো এটার জন্য হচ্ছে আলাদা একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে দেখেন সামনেই দেখবো আমরা। হ্যাঁ, সো জাস্ট আপাতত একটু মাথায় রাখেন, এই সিগন্যালটার মাধ্যমে একটা গেস্ট হচ্ছে সিগন্যাল পেয়ে ওয়েটিং থেকে রেডি স্টেটে আসবে, আর বাকি গেস্টগুলো স্টিল হচ্ছে ওয়েটিং এ থাকবে। সো ওদের জন্য আলাদা একটা ব্যবস্থা নিতে হবে। So you must write the corresponding code for the guest states. The guest must wait for all of n of them to arrive and for the host to open the door and must call enter house only after that. তার মানে হোস্ট হচ্ছে আগে দরজা খুলবে, তারপরে হচ্ছে গেস্ট থ্রেড এন্টার হাউস ফাংশনটা কল করবে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে হোস্ট থেকে যখন ওপেন ডোর ফাংশনটা কল করা হচ্ছে, এরপরে সিগন্যাল দেওয়া হচ্ছে, এই সিগন্যাল পাওয়ার পরে হচ্ছে গেস্ট থ্রেড এন্টার হাউস ফাংশন কল করতে পারবে। এরপরে দেখেন একটা কথা বলছি, ইউ মাস্ট এনশিওর দ্যাট অল ইন ওয়েটিং গেস্ট এন্টার দ্য হাউস আফটার দ্য ডোর ইজ ওপেন। এই কথাটা কেন বলছে, কারণ হচ্ছে এই যে একটু আগে বললাম, এই সিগন্যালটা হচ্ছে যে কোনো একটা গেস্ট পাবে, বাকি গেস্টগুলো স্টিল ওয়েটিং এ থাকবে। সো ওই ওয়েটিং এ থাকা গেস্টগুলো যেন হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারে, সেটার জন্য আমাদের এনশিওর করতে হবে। আচ্ছা, আর বলছি, ইউ মাস্ট অনলি ইউজ লকস অ্যান্ড কন্ডিশন ভেরিয়েবলস ফর সিনক্রোনাইজেশন। দ্য ফলোইং ভেরিয়েবলস আর ইউজড ইন সলিউশন। সো লক ভেরিয়েবলটা হচ্ছে এম, কন্ডিশনাল ভেরিয়েবল গুলো হচ্ছে সিবি হোস্ট, সিবি গেস্ট, আর একটা ইন্টিজার ভেরিয়েবল নেওয়া হয়েছে গেস্ট কাউন্ট, যেটা হচ্ছে আমার কয়জন গেস্ট আসছে সেটা হচ্ছে কাউন্ট রাখার জন্য। তাহলে এন সংখ্যক গেস্ট হয়ে গেলে আমরা হচ্ছে বাকি কাজগুলো করতে পারবো। এরপর দেখেন একটা কনস্ট্যান্ট দেওয়া আছে যে ইউ মাস্ট নট ইউজ এনি আদার ভেরিয়েবলস ইন দ্য গেস্ট ফর সিনক্রোনাইজেশন। তার মানে যে কয়টা ভেরিয়েবলের কথা বলে দিল, এর বাইরে হচ্ছে আর কোনো ভেরিয়েবল ইউজ করা যাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গুলা। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে দেখেন এই যে ডেসক্রিপশনটা আর যে কি পয়েন্টগুলোর কথা আমরা বললাম, সেই অনুযায়ী আমাদের গেস্ট থ্রেডে সরি হোস্ট থ্রেডে ইমপ্লিমেন্টেশনটা এবার মিলাই। তো প্রথমে দেখেন মিউচুয়াল এক্সক্লুশন করে নেওয়া হয়েছে লক ফাংশনটা কল করে। তারপরে হচ্ছে হোস্ট চেক করতেছে গেস্ট কাউন্ট হচ্ছে লেস দেন এন কিনা। গেস্ট কাউন্ট যদি হচ্ছে লেস দেন এন হয়, তাহলে সে হচ্ছে ওয়েট করতেছে। আর যদি হচ্ছে এন এর সমান হয়, তার মানে সে ওয়েটিং থেকে তখন বের হবে বা এই হোয়াইল লুপ থেকে বের হবে। বের হওয়ার পরে সে হচ্ছে ওপেন ডোর ফাংশনটা কল করে একটা গেস্টকে সিগন্যাল দিচ্ছে, তারপর হচ্ছে লকটা ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে হোস্ট থ্রেডের কাজ। তাহলে এবার হচ্ছে আমরা গেস্ট থ্রেডটাতে আসি। হ্যাঁ, আমরা এই পাশাপাশি লিখি যাতে বোঝা যায়। তাহলে এখানে হচ্ছে গেস্ট থ্রেড। আচ্ছা,
তাহলে গেস্ট থ্রেডের জন্য কি প্রথমে হচ্ছে আমার মিউচুয়াল এক্সক্লুশন এনশিওর করতে লক ফাংশনটা কল করে নেওয়া হবে। আচ্ছা, এবার দেখেন গেস্টের কাজ কি, যে এই গেস্ট ফাংশন মানে গেস্ট থ্রেডের ফাংশনটা যখন একবার রান করবে, এই ফাংশনটা রান করা মানে কি, যে একটা গেস্ট হচ্ছে এখানে উপস্থিত হইলো। হ্যাঁ, এটা আমি যদি আপনাদের একটু ডিটেলসে বুঝাইতে চাই, তাহলে এখানে একটু ধরেন চিন্তা করেন যে আমাদের তিনটা তিনটা স্টেট আছে। হ্যাঁ, একটা হচ্ছে রেডি স্টেট, একটা হচ্ছে রানিং স্টেট, একটা হচ্ছে ব্লক স্টেট, তাই না? স্টার্ট স্টেট, তারপর হচ্ছে জুম্বি স্টেট, ওগুলো আপাতত লাগবে না। তাহলে চিন্তা করেন যে আপনি এই সিমুলেশনটা করার জন্য একটা হোস্ট থ্রেড তৈরি করছেন আর তিনটা গেস্ট থ্রেড তৈরি করছেন, তাহলে G1 G2 G3। তাহলে এরা সবাই হচ্ছে রেডিতে আছে। হ্যাঁ, হোস্ট হচ্ছে এই ফাংশনটা রান করতেছে আর গেস্ট থ্রেড হচ্ছে এই ফাংশনটা রান করবে। তাহলে একটা গেস্ট যখন হচ্ছে এই ফাংশনটা রান করবে, তার মানে সে হচ্ছে কি হলো, রেডি থেকে হচ্ছে রানিং এ আসলো। তাহলে এই যে রেডি থেকে রানিং এ আসলো, এইখান থেকে হচ্ছে আমরা বুঝতেছি কি, যে একটা গেস্ট হচ্ছে আপনার হোস্টের বাসার সামনে আসলো। ঠিক আছে? তাহলে এই ফাংশনটা যখন রান হবে প্রথমবার, মানে একবারই রান হবে, যখন রান হবে তার মানে কি বোঝাচ্ছে, একটা গেস্ট হচ্ছে হোস্টের বাসার সামনে আসলো। তাহলে একটা গেস্ট যদি হোস্টের বাসার সামনে আসে, তাহলে আমাদের গেস্ট কাউন্টটা বাড়াইতে হবে। তাহলে আমরা গেস্ট কাউন্টের ভ্যালু 1 হচ্ছে ইনক্রিজ করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে গেস্ট কাউন্ট যদি হচ্ছে n হয়, তাইলে হচ্ছে হোস্টকে সিগন্যাল দিতে হবে যে n সংখ্যক গেস্ট চলে আসছে, এবার সে হচ্ছে দরজা খুলতে পারে। তাহলে এবার হচ্ছে আমরা একটা কন্ডিশন চেক করব। তো এইখানে দেখেন যে আমাদের ইফ কন্ডিশন দিয়ে হয়ে যায়, মানে ইফ কন্ডিশন ইউজ করব, হোয়াইল লুপ লাগবে না। তো এখানে দেখেন যদি গেস্ট কাউন্ট এটা যদি হচ্ছে n এর সমান হয়, তার মানে হচ্ছে n সংখ্যক গেস্ট চলে আসছে। তাহলে এবার হচ্ছে আমরা হোস্টকে সিগন্যাল দিয়ে জানাবো যে n সংখ্যক গেস্ট চলে আসছে। তাহলে হোস্ট ওয়েট করতেছে কোন কন্ডিশনাল ভেরিয়েবল ইউজ করে, সিবি হোস্ট। তাহলে গেস্ট থ্রেড যখন হচ্ছে হোস্টকে সিগন্যাল দিবে, তখন হচ্ছে এই সিবি হোস্ট কন্ডিশনাল ভেরিয়েবলটা ইউজ করতে হবে। ঠিক আছে? এরপরে কি করব, যে হোস্ট যতক্ষণ না দরজা খুলে সিগন্যাল দিবে তার আগ পর্যন্ত হচ্ছে আমার ওয়েট করা লাগবে। তাহলে এখানে হচ্ছে আমি ওয়েট করতে থাকবো, বা গেস্ট হচ্ছে ওয়েট করবে। তাহলে ওয়েট ফাংশনটা কল করবে। তাহলে এই ওয়েট ফাংশনের ভিতরে দেখেন হোস্ট সিগন্যাল দিচ্ছে কোন কন্ডিশনাল ভেরিয়েবল ইউজ করে, সিবি গেস্ট। তাহলে গেস্ট যখন ওয়েট করবে তখন হচ্ছে এই সিবি গেস্ট কন্ডিশনাল ভেরিয়েবলটা ইউজ করতে হবে। তাইলেই হচ্ছে হোস্টের সিগন্যালটা আমার কাছে আসবে, আর সাথে হচ্ছে লগ ভেরিয়েবল দিতে হয়। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত গেল। এইবার একটু খেয়াল করেন, এই যে আমার যে হোস্টের যে সিগন্যালটা, এই সিগন্যালটা শুধুমাত্র হচ্ছে একটা গেস্ট পাবে। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা যদি আমি একটু এখানে দেখাই, তাহলে এই যে আমাদের তিনটা গেস্ট ছিল। হ্যাঁ, ধরলাম হচ্ছে সবগুলা গেস্ট আসার পর পর এই তিনটা গেস্ট হচ্ছে এখন ব্লক টেস্টের আছে। যখন হচ্ছে আমরা ওয়েট ফাংশনটা কল করি তখন হচ্ছে থ্রেডগুলা ব্লক টেস্টেডে চলে যায়। ঠিক আছে? আর হোস্ট হচ্ছে রানিং আছে। আচ্ছা, এইবার হচ্ছে এই হোস্ট থ্রেডটা এই যে সিগন্যালটা দিল, এই সিগন্যালটা হচ্ছে যে কোনো একটা গেস্টের কাছে যাবে র্যান্ডমলি, এটা কোনো ঠিক ঠিকানা নাই। ধরলাম হচ্ছে এই সিগন্যালটা G3 এর কাছে গেল। হ্যাঁ, র্যান্ডমলি ধরলাম G3 এর কাছে গেল, G1 এর কাছে যাইতে পারে, G2 এর কাছে যাইতে পারে, এটা কোনো ঠিক নাই। আচ্ছা, তাহলে G3 এর কাছে যদি এই সিগন্যালটা যায়, তাহলে হচ্ছে G3টা ব্লক টেস্টেড থেকে হচ্ছে রেডি স্টেটে আসবে। ঠিক আছে? তাইলে এরপরে কোনো এক সময় G3টা হচ্ছে রান করার সুযোগ পাবে, তাহলে সে হচ্ছে রান করলো। তাহলে এবার দেখেন G1 আর G2 এই দুইটা গেস্ট কিন্তু স্টিল হচ্ছে ব্লক টেস্টেডেই আছে। তাহলে ওদেরকে হচ্ছে কি আমার ব্লক থেকে হচ্ছে রেডি স্টেটে আনা লাগবে না, যেন ওরা হচ্ছে পরবর্তীতে রান করার সুযোগ পায় এবং হচ্ছে হোস্টের বাসার ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে এইটা করার জন্য এইবার দায়িত্ব হচ্ছে এই গেস্ট থ্রেডের, যে অন্য গেস্ট থ্রেড গুলাকে হচ্ছে সিগন্যাল দেওয়া। বুঝতে পারছেন? তাহলে এখানে হচ্ছে একটা পসিবল ওয়ে কি হইতে পারে, যে এই গেস্টটা হচ্ছে আরেকটা গেস্টকে সিগন্যাল দিল, মানে ও হচ্ছে একটা সিগন্যাল ফাংশন কল করলো যেটা র্যান্ডমলি এই দুইটা গেস্টের মধ্যে যে কোনো একজনকে ব্লক টেস্টেড থেকে রেডি স্টেট নিয়ে আসবে। ঠিক আছে? তাইলে পরবর্তীতে কোনো এক সময় এই গেস্ট থ্রেডটাও রান করার সুযোগ পাবে। সে আবার যখন হচ্ছে সিগন্যাল দিবে, তখন হচ্ছে আরেকটা গেস্ট থ্রেড সেই সিগন্যালটা পেয়ে ব্লক টেস্টেড থেকে রেডি স্টেট চলে আসবে। তাহলে এইভাবে হচ্ছে একজন গেস্ট আরেকজন গেস্টকে সিগন্যাল দেওয়ার মাধ্যমে ব্লক টেস্টেড থেকে রেডি স্টেটে আসবে। এইবার খেয়াল রাখার বিষয় কি, আমরা হচ্ছে এই গেস্ট ফাংশনটা ইমপ্লিমেন্ট করতেছি।
এখন এই G1 বলেন, তারপর হচ্ছে G2, তারপর G3, এই প্রত্যেকটা থ্রেড কিন্তু হচ্ছে এই একই ফাংশনটা রান করতেছে, তাই না? তাহলে আমাদের জেনারেলাইজ করে চিন্তা করতে হবে যে প্রত্যেকটা থ্রেড যখন এই ফাংশন রান করবে এবং একজন আরেকজনকে হচ্ছে সিগন্যাল দিবে, তাহলে এইখানে যদি হচ্ছে আমি সিগন্যালের কোডটা ইউজ করি, মানে এই গেস্ট ফাংশনের ভিতর সিগন্যাল যদি আমি ইউজ করি, তাহলে সেই সিগন্যালগুলো হচ্ছে প্রত্যেকটা গেস্ট ফাংশনে কিন্তু কল করবে। বুঝতে পারছেন? তাহলে এর মাধ্যমে হচ্ছে একজন গেস্ট আরেকজন গেস্টকে দেখেন এইভাবে সিগন্যাল দিতে পারবে। তাহলে এখানে হচ্ছে আমার কি করা লাগবে, অন্য গেস্ট থ্রেডগুলোকে সিগন্যাল দেওয়ার জন্য আরেকটা সিগন্যাল ফাংশন কল করতে হবে। তাহলে দেখেন গেস্ট থ্রেডগুলো হচ্ছে কিসের ভিত্তিতে ওয়েট করতেছে, সিবি গেস্ট এই কন্ডিশনাল ভেরিয়েবলের ভিত্তিতে। তাহলে আমার অন্য গেস্টকে যদি সিগন্যাল দিতে হয়, আমার হচ্ছে এই সিবি গেস্ট ইউজ করেই সিগন্যাল দিতে হবে। ঠিক আছে, তাহলে সিগন্যাল দেওয়া শেষ। তাহলে এইবার দেখেন আমার হচ্ছে শেয়ার্ড ভেরিয়েবল নিয়ে কাজ করা শেষ, ওয়েটিং, সিগন্যাল, এই ফাংশনগুলোর কাজ করা শেষ। এরপর আমরা চাইলে মিউচুয়াল এক্সক্লুশনটা ছেড়ে দিতে পারি। হ্যাঁ, এন্টার হাউস, দেখেন মানে পরবর্তীতে যে গেস্টের কাছ থেকে এন্টার হাউস ফাংশনটা কল করতে বলছে, তো এই এন্টার হাউস ফাংশনটা কল করার আগেই হচ্ছে আপনারা চাইলে মিউচুয়াল এক্সক্লুশনটা ছেড়ে দিতে পারেন। এরপরে হচ্ছে এন্টার হাউস কল করতে পারেন, অথবা আনলক ফাংশনটা লাস্টে কল করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট ইউজুয়ালি হচ্ছে যখন আপনার ক্রিটিক্যাল সেকশন বা শেয়ার্ড ভেরিয়েবল, তারপর হচ্ছে ওয়েট, সিগন্যাল, এই ফাংশনগুলোর কাজ শেষ হয়ে যাবে, সেখানে হচ্ছে লকটা ছেড়ে দেওয়া উচিত আর কি, এটা এফিশিয়েন্ট। সো এই হচ্ছে আমাদের গেস্ট থ্রেডটা। সো এখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা দেওয়া আছে। তো বেসিক্যালি হচ্ছে ওই জিনিসটাই আমি আপনাদের বুঝায় বুঝায় দেখাইলাম। হ্যাঁ, তাহলে এই প্রবলেমটা হচ্ছে আমাদের ওই প্রডিউসার কনজিউমার প্রবলেমটার উপর বেস করেই দাঁড়ানো। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটা ডিফারেন্ট সিনারিও। ওকে, তাহলে এই রেকর্ডিংটা এই পর্যন্ত রাখি, আমরা হচ্ছে পরবর্তী রেকর্ডিং এ এই টাইপের আরেকটা প্রবলেম সলভ করব।